নমস্কার বন্ধুরা, রূপক টিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আজ আমরা চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব তারাপীঠ পুজো দেওয়ার কিছু সুন্দর মুহূর্ত। বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে মা তারা এক্সপ্রেস ধরে আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। যেতে যেতে ট্রেনে এক ভাইয়ের, বাউল ভাইয়ের গান শুনতে শুনতে আমরা অবশেষে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। সেখান থেকে বাইরে বেরিয়ে আমরা অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে অটো ধরে আমরা তারাপীঠের দিকে এগোলাম। পথে যেতে যেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ল। সত্যি এক কথায় গ্রাম্য পরিবেশে খুবই সুন্দর একটি শহর এই রামপুরহাট। মোটামুটি দেখতে পাচ্ছি রোদ্রে কিন্তু আপনি এই সাইট সিনের জন্য নিয়ে যান সবাই এখান থেকে। আর আপনার নাম আর আপনার কন্ট্যাক্ট নাম্বার 99691782। ঠিক আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, তাই একটু দেরি হয়েছিল আমাদের হোটেল খুঁজতে। আমরা উঠেছিলাম এই মহাদেব ভবনে। হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই স্বল্প বাজেটের মধ্যে, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। হোটেলে চেক ইন করেই আমরা লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের রাস্তায় যেতে যেতে দেখলাম খুব সুন্দর সুন্দর দোকান, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে মার্কেটিংও করতে পারেন। মন্দিরে যাওয়ার রাস্তায় এই দোকানগুলো আছে ও আপনি পুজোর সামগ্রী আপনি এখান থেকেই পেয়ে যাবেন।
মার্কেটের দোকানগুলো ঘুরতে ঘুরতে আমরা তারাপীঠ মহাশ্মশানের দিকে প্রবেশ করলাম। আপনারা দেখছেন তারাপীঠ মহাশ্মশান। খুবই সুন্দর পরিবেশ, আপনার মন শান্ত করে দেওয়ার মতন জায়গা এই তারাপীঠ মহাশ্মশান। এটি হলো মন্দিরের প্রধান গেট। এখান দিয়ে আপনি প্রবেশ করে মন্দির পৌঁছাতে পারবেন। এটি হলো মা তারার সেই গর্ভগৃহ। সামনে একটি দান বাক্স আছে, আপনারা মুক্ত হস্তে সেখানে দান করতে পারেন। এটি হলো মায়ের গর্ভগৃহের প্রধান দরজা। অগণিত দর্শক, অগণিত ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে তারাপীঠ মায়ের গর্ভগৃহ। পাশে একটি শিব মন্দিরও আছে, যেখানে সামনেই রাখা আছে নন্দী মহারাজকে। আছে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মন্দিরও। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর পুকুরে মূল ঘাট। এখানে অনেক মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা ধাগা বেঁধেছেন। এই সেই দুধ পুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দুধ পুকুরের পাশ দিয়ে ভক্তদের লাইন, যে লাইনটি একদম মায়ের গর্ভগৃহ পর্যন্ত গেছে। আপনারা পুজো দিতে আসলে এখানে এইভাবে লাইন দিয়ে পুজো দিতে হবে। ভরে না প্রাণ ভরে না আমার, মন ভরে না ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। যেহেতু দিনের বেলা মানে সকালের দিকে খুবই ভিড় থাকে, তাই আমরা পুজো দিয়েছিলাম সন্ধ্যা আরতির পরে। তখন স্বাভাবিকের তুলনায় একটু ভিড় কম থাকে, যদিও ভিড়টা অনেকটাই ছিল, তবু স্বাভাবিকের তুলনায় কম। আধারে মা দেখালো মোছা আমার মনের কালো, তুই না চালালে মা কিছুই চলে না, তুই না চালালে মা আমার চলে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না।
ছাড়া মন বসে না আমার, মন বসে না। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার একটি সুন্দর কমেন্ট করে যাবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। মহাদেব